আমরা চাই অপচয় নয়, সাশ্রয়ী হোক আমাদের অভ্যাস। আমরা কিন্তু খুব ছোট ছোট কিছু বিষয় খেয়াল করলে কিন্তু আমরা পানিটাকে সংরক্ষণ করতে পারি, আমাদের পানিটাকে প্রপারলি আমরা ব্যবহার করতে পারি। শুষ্ক মৌসুমে কিন্তু বহু জায়গায়, বাংলাদেশের বহু জায়গায় শুকিয়ে পানিটা কিন্তু পাওয়া যায় না। আমরা অহরহ পানি দেখি, বিশ্বের 1/3 ভূমি আর 3 ভাগ হচ্ছে পানি। অহরহ পানি থাকলেও কিন্তু আমাদের শুষ্ক শুকিয়ে পানির অভাব কিন্তু রয়ে যায়। বাংলাদেশের শুষ্ক মৌসুমে কিন্তু অনেক জায়গায় পানি পাওয়া যায় না। তো আমরা যে পানিটাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, বৃষ্টির সময় যদি আমরা পানিটাকে সংরক্ষণ করতে পারি, আমরা রুম বা হল থেকে যখন বের হই তখন আমরা যদি ট্যাপটাকে ঠিকমতো বন্ধ করছি কিনা এটা খেয়াল করে বের হই, তাহলে আমরা আমাদের পানিটাকে সংরক্ষণ করার মধ্যে আমরা অভ্যাসে যদি পরিণত করতে পারি, এটা সংরক্ষণ করা সম্ভব, একটা বড় বিপর্যয় থেকে রক্ষা করা সম্ভব। আর বিদ্যুৎ হচ্ছে এটা একটা জাতীয় সম্পদ। আমাদের সবারই উচিত এই জাতীয় সম্পদের রক্ষায় এগিয়ে আসা, সচেতন হওয়া। সবাই যদি সঠিকভাবে নিজের দায়িত্বটুকু পালন করে, আমরা যদি লাইট ফ্যানটা প্রপারলি বন্ধ করে বের হই, দিনের আলোতে যদি ব্যবহারে অভ্যস্ত হই, এবং সোলারে যদি আমরা অভ্যস্ত হই, এবং যে ভারী যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো দিনের বেলা যদি আমরা ব্যবহার কম করি, তাহলে আমাদের বিদ্যুৎটাকে একটু সাশ্রয় করা সম্ভব। আমাদের আপনার ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান বারবারই বলে যাচ্ছে, সেটা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় করতে, যতটুকু প্রয়োজন ততটুকু বিদ্যুৎ ব্যবহার করতে। লাইট ফ্যান আপনার যতটুকু প্রয়োজন আছে আপনি ততটুকু ব্যবহার করবেন, এরপর আপনি অফ করে দেবেন। তাহলে হবে কি, আমি যখন আমার যে বন্ধ করা, যে আমার অপ্রয়োজনীয় জিনিসটুকু দিয়ে কিন্তু অন্য একজন বা অন্য একটা ফ্যামিলি ব্যবহার করতে পারবে। তা আমরা সবাই সচেতন হই। এই বিশ্ববিদ্যালয়ে আমরা যারা পড়াশোনা করছি, আমরা জাতির বিবেক। বাংলাদেশ যা আজকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যা আজকে ভাবে, বাংলাদেশ তা পরে চিন্তা করতে পারে বা জানে। আমরা আমাদের সচেতনতার জায়গা থেকে যদি সবাইকে সচেতন করতে উদ্বুদ্ধ করি, এই বড় সমস্যাটা, বড় বিপর্যয় থেকে যদি কখনো সামনে কোনো বিপর্যয় আসে, সেটা থেকে মোকাবেলা করা সম্ভব। এটা একার পক্ষে সম্ভব না, সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে।